কোশ্চেন নাম্বার 63 খুব একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খালি কনসেপ্ট লুকিয়ে আছে আর কিচ্ছু নেই। প্রশ্নটি যখন আমি তোমাদের জন্য এখানে কপি পেস্ট করছিলাম তো এখানে খুবই এটা হেভি এসছে বলে আমি এই চিত্রটিকে পাশে তোমাদের জন্য অঙ্কন করে রেখেছি। তাহলে চিত্রের দিকে কনসেন্ট্রেট করো। প্রশ্নে বলা হয়েছে যে এবি এবং সি দুটো প্যারালাল লাইন। ওকে, এবি আর সি দুটো প্যারালাল লাইন ড্র করা হলো, এবি আর সি দুটো প্যারালাল লাইন, ঠিক আছে। এবার কি বলা হলো না, এজি সমান জিডি সমান ডিএইচ সমান এইচবি। তাহলে এই এবিকে চারটে টুকরো করা হয়েছে। টুকরোগুলো কী কী না, এজি, জিডি, ডিএইচ এবং এইচবি, এবং প্রত্যেকটা টুকরের লেন্থ হচ্ছে সমান, এটা তোমার বলা হয়েছে। এবার কি বলা হলো না, দেখো এই সিজি আর এই এইচই এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে দুটো দুটো কি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে যদি দুটো স্ট্রেট লাইন এমনভাবে অঙ্কন করা হয় যে তাদের কী হয় না, তারা ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে, পারপেন্ডিকুলার মানে কি, তারা প্রত্যেকেই 90 অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই দুটো স্ট্রেট লাইনের লেন্থও সমান হবে। তার মানে কি বলবো না, সিজি এবং এইচই এদের লেন্থ কী হয়ে যাবে না, সমান হয়ে যাবে। এদের লেন্থ কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে যখনই সিজি আর এইচই সমান হয়ে গেল, আর আমি দেখতে পাচ্ছি যে এজি আর এখানে বিএইচ এরাও তো ইকুয়াল, এজি এবং বিএইচ এরাও তো ইকুয়াল। আর দেখতে পাচ্ছি এখানে কী তো কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে না, পারপেন্ডিকুলার 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তার মানে যখনই আমি এসি এখানে ড্র করব আর এখানে বিই ড্র করব, তাহলে তৈরি হয়ে যাবে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাদের এজি সমান হচ্ছে বিএইচ, এবং আমি দেখতে পাচ্ছি যেহেতু জিসি সমান হচ্ছে এইচই, তার মানে অবভিয়াসলি এখানে এসিকে আমরা কী বলবো, এসিকে আমরা বলবো হাইপোটেনিউস বা অতিভুজ। সিমিলারলি এখানেও বিই হয়ে যাবে কি, হাইপোটেনিউস বা অতিভুজ, এবং এদেরও লেন্থ সমান হবে। এদেরও লেন্থ অবশ্যই সমান হবে, কারণ কি পারপেন্ডিকুলার সমান হয়ে গেছে, বেস সমান হয়ে গেছে, মানে হাইপোটেনিউসকে সমান হতেই হবে। আর হাইপোটেনিউস যখনই সমান হয়ে গেল, তাহলে আমরা এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কী বলতে পারি, এরা হচ্ছে সর্বসম, কারণ হচ্ছে আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড এই ফর্মুলা অনুযায়ী। আর এইচ এস কী বলে, যদি দুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গেল তো অবশ্যই একটি কোণ তো অবশ্যই সমান, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এবং রাইট অ্যাঙ্গেলকে বাদ দিয়ে যদি আমি একটি যে কোনো সাইডকে সমান প্রুভ করতে পারি, এবং তার সঙ্গে যদি হাইপোটেনিউসকে আমি সমান প্রুভ করে দিতে পারি, হাইপোটেনিউসের লেন্থকে যদি সমান প্রুভ করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো ট্রায়াঙ্গেল কী হয়ে যাবে না, সর্বসম হয়ে যাবে, এবং সেটা এখানে প্রুভড হয়েছে। তার মানে অবভিয়াসলি অপশান 1 এখানে কি হচ্ছে না, স্যাটিসফাই করছে। এবার চলে আসি অপশান 2তে। এবার আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে অপশান 2, যেখানে বলা হয়েছে সিডিই, ডিইবি এবং ডিসিএ এই তিনটি ট্রায়াঙ্গেল হচ্ছে কি না, এই তিনটি ট্রায়াঙ্গেল হচ্ছে সর্বসম। এখানে ছবিতে একটু প্রবলেম হয়েছে, এটা হচ্ছে কি জিএইচের লেন্থ একটু বেশি হয়ে গেছে, একটু ছোটো করা দরকার ছিল। দেখো এই ছবিতে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এই ছবিটার দিকে লক্ষ্য করো যে যখনই আমি সিই আর সিই এবং জিএইচকে, এই ছবিতে এসো, সিই এবং জিএইচকে যদি সমান বলে দিই, তাহলে তোমরা আশা করি ঘাবড়ে যাবে না। কারণ কি, কারণ আমি দেখতে পাচ্ছি না সিইর সঙ্গে জিএইচ ফার্স্ট অফ অল প্যারালাল, এবং দেখতে পাচ্ছি সিজি আর এইচই এরা হচ্ছে কি পারপেন্ডিকুলার কার ওপর না, জিএইচের ওপর। তাহলে যখনই পারপেন্ডিকুলার ড্র করছি, এবং তার মানে কি এই দুটি স্ট্রেট লাইনের লেন্থ কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তার মানে অবভিয়াসলি যখনই সিজিএইচইকে আমরা কানেক্ট করে দেবো, তাহলে একটি আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল আমাদের কাছে ফর্ম হবে, এবং যার অপোজিট সাইড কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে বাকি দুটি অপোজিট সাইডও সমান হবে। তার মানে জিএইচের সঙ্গে অবশ্যই সিই সমান হয়ে যাবে। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম ঠিক। আমরা জানি যে এজির সঙ্গে কী সমান না, জিডি সমান ডি। তাহলে কি না, ডি হচ্ছে এই জিএইচের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এবার দেখো একটা সুন্দর গল্প বলি। সিইর সঙ্গে এখানে বলা ছিল না এবি প্যারালাল, আর এই ডি পয়েন্টকে নেওয়া হলো এই পুরো স্ট্রেট লাইনে, তার মানে মধ্যবিন্দু। এখানে দেখো এজি সমান হচ্ছে জিডি সমান হচ্ছে ডিএইচ সমান হচ্ছে এইচবি। একটা বড় স্ট্রেট লাইনকে চারটে টুকরো করা হয়েছে, তখন আমি বলতে পারি ডি হচ্ছে পুরো স্ট্রেট লাইনটির মধ্যবিন্দু। এবার ডি এর সঙ্গে যদি আমি এই পয়েন্টটি কানেক্ট করি, এবং তার মানে কি ই এর সঙ্গে আমি ডি কানেক্ট করলাম, এবং এখানে আমি সি এর সঙ্গে একে কানেক্ট করলাম,
তাহলে আমি দেখতে পাচ্ছি সিই প্যারালাল এডি এবং সিই সমান হচ্ছে এডি, তার মানে হয়ে গেল কি এটি একটি প্যারালোগ্রাম। আর প্যারালোগ্রামের মধ্যে যদি আমি সিডিকে ড্র করে দিই তাহলে হয়ে যায় কি এটি একটি কী হয়ে যায়, এটি একটি ডায়াগোনাল হয়ে যায়। আর ডায়াগোনালের কাজ কি, ডায়াগোনালের কাজ কি হবে না, ডায়াগোনালের কাজ হবে এই পুরো আয়তক্ষেত্রটাকে সমান দুই পার্টে ভাগ করা বা সমান দুই ভাগে ভাগ করা। তার মানে হয়ে যাবে কি এই ট্রায়াঙ্গেল দুটো কী হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তার মানে প্রুফ করে ফেললাম এ সি ডি এর সঙ্গে সি ডি হয়ে যাবে সর্বসম। এবং সেম কনসেপ্ট দিয়ে আমি বলতে পারি যে যখন আমি বি আর ই অ্যাড করে দেবো হয়ে যাবে কি না ডি বিই এবং সিডিইও সর্বসম। তার মানে সিডিইর সঙ্গে ডিবিইও সর্বসম এবং সিডিইর সঙ্গে এসিডিও সর্বসম। তার মানে এই তিনটে ট্রায়াঙ্গেল পরস্পরের সঙ্গে সর্বসম বা কনগ্রুয়েন্ট। তার মানে 2 নম্বর পয়েন্টটিও আমার কাছে প্রুভড হয়ে গেল। নাম্বার 3 যে পয়েন্টটি বলা হয়েছে না এইচ এফ বি, তার মানে হচ্ছে এইচ এফ বি কোনটি না এইচ এফ বি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটি, ওকে। এবং তার সঙ্গে বলা হয়েছে এ এফ জি, এই ট্রায়াঙ্গেলটি সর্বসম হবে। এটা কি প্রুফ করতে পারবো? প্রুফ করতে পারবো না, কারণ এখানে আমি জানি না যে এফ পয়েন্টের অবস্থান কোথায়। এফ পয়েন্টটির সম্বন্ধে এখানে ঠিকঠাকভাবে ডেসক্রাইব করা হয়নি যে এফ পয়েন্টটির অবস্থান কোথায়। এখানে দেখে মনে হচ্ছে যে এফ পয়েন্টটি এইচ এফের সঙ্গে যা ডিস্টেন্স, এ এফেরও তাই ডিস্টেন্স, সেটা আমি দেখে বলতে পারবো না, আমাকে সামহাও এখানে বলতে হবে, যেটা এখানে দিয়ে বলা হয়নি। তার মানে এই থার্ড যে স্টেটমেন্টটি সেটা আমি ট্রু প্রুফ করতে পারবো না। তার মানে অনলি অপশান 1 অ্যান্ড 2 হয়ে যাবে একদম সঠিক। তার মানে অপশান 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকার কথা নয়। কোশ্চেন নাম্বার 64, অসাধারণ একটি প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে বাই ডিক্রিজিং 17 ডিগ্রি ফ্রম ইচ অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস ইজ 3:4:7। তাহলে একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণ থেকেই 17 ডিগ্রি করে কোণ কমানো হয়, 17 ডিগ্রি করে কম করা হয়েছে, ঠিক আছে। এই এবিসি একটি ট্রায়াঙ্গেল আমি দেখলাম, ধরলাম এ অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে এক্স, এ অ্যাঙ্গেলের ভ্যালু এক্স, বি অ্যাঙ্গেলের ভ্যালু ওয়াই ডিগ্রি এবং সি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে জেড ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি হচ্ছে তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে 17 ডিগ্রি করে কম করা হলো। এবার 17 ডিগ্রি করে কম করার ফলে আমার এখন তিনটি যে অ্যাঙ্গেলের ভ্যালু পেলাম সেই ভ্যালুর রেশিও বলা হয়েছে 3:4:7। তার মানে তুমি আমাকে বলবে এই 3:4:7, 3:4:7 আলটিমেট কার সঙ্গে সমান না 3 + 4 + 7, তো মানে 14 ডিগ্রি, টোটাল হচ্ছে 14 ডিগ্রি, তাই তো। তাহলে এই 14 ডিগ্রির সঙ্গে কে সমান হবে, 14 ডিগ্রির সঙ্গে সমান হবে 180 ডিগ্রি - 51 ডিগ্রি। আশা করি বুঝতে পারা গেছে। কেন কেন দাদা, কেন এটা -51 ডিগ্রি হলো? কারণ দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে 17 ডিগ্রি করে কম করা হয়েছে। তাহলে টোটাল কত ডিগ্রি কম করা হয়েছে? 3 × 17 মানে 51 ডিগ্রি কম করা হয়েছে। আর আমরা জানি যে ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল কত হয়, ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল কত হয় না 180 ডিগ্রি হয়। তার মানে টোটাল 180 থেকে 51 কম করা হয়েছে। তাহলে তিনটে অ্যাঙ্গেলের সাম এখন কত না 180 - 51। তার মানে 14টি ভ্যালু হচ্ছে 180 - 51, আর 180 - 51 করলে হয় কত 129 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 14 ভ্যালু হচ্ছে 129 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে রেডিয়ান মেজার অফ গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তাহলে গ্রেটেস্ট অ্যাঙ্গেল অবভিয়াসলি 7 যার ভ্যালু তার হবে, তাই তো। তাহলে 14 ভ্যালু যদি 129 হয় তাহলে 7-এর ভ্যালু হবে 129 ডিগ্রি বাই 2, 129 ডিগ্রি বাই 2। তাহলে 7-এর ভ্যালু যদি 129/2 হয়, অ্যাকচুয়ালি 7-এর ভ্যালু কত ছিল না 7 কীভাবে তৈরি করা হয়েছিল না 17 ডিগ্রি কম করার পরে। তার মানে অ্যাকচুয়াল এর ভ্যালু হচ্ছে +17 ডিগ্রি। তাহলে 129 + 34, 129 ডিগ্রি + 34 ডিগ্রি বাই 2। তাহলে 129 + 34 করলে কত হবে, 129 + 34 করলে হবে 163 ডিগ্রি বাই 2। তাহলে 163 ডিগ্রি বাই 2 হয়ে গেল আমার গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু। বাট আমাকে রেডিয়ানে মেজার করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 180 ডিগ্রি = পাই রেডিয়ান। তাই সবসময় মনে রাখবো যে যদি আমাকে কোনো অ্যাঙ্গেলের ভ্যালুকে রেডিয়ানে ট্রান্সফার করতে হয় তাহলে আমায় জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সেই অ্যাঙ্গেলের ভ্যালুর সঙ্গে π/180 গুণ করে দেবো, গল্প শেষ। তাহলে ডিগ্রি সাইন উঠে হয়ে যাবে কি না রেডিয়ান সাইন। তার মানে এই হচ্ছে আমার গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু, রেডিয়ান সাইনকে এটা স্মল সি দিয়ে ডিনোট করা হয়। তার মানে 163
163π/360 হয়ে যাবে, 360 রেডিয়ান হয়ে যাবে আমার অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, এখানে অপশানগুলো আমি এখানে নোট ডাউন করতে ভুলে গেছিলাম। আনসার হবে এটা, একদম কারেক্ট আনসার, নো টেনশন। তো আর্কের লেন্থের কনসেপ্টের উপর বেস করে আরেকটি অসাধারণ প্রশ্নের সমাধান দেখো আমরা দেখি। প্রশ্নে বলা হয়েছে, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 48 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক ইজ 15 সেন্টিমিটার, দেন দ্য এরিয়া অফ দ্য সেক্টর করসপন্ডিং টু দ্যাট আর্ক। তাহলে আমরা সবাই জানি যে আর্কের কনসেপ্ট আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি, যে আর্ক হচ্ছে কিছু নয় না, সার্কেলের পরিধি থেকে কেটে নেওয়া একটি ছোট্ট টুকরো। বলা হয়েছে এই যে টুকরোটি তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট জাস্ট মার্ক করলাম আমি, এবং এই আর্কের আমি নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এ এবং বি পয়েন্ট। এই আর্কটি আমি নাম দিয়ে দিলাম এ বি। বলা হলো যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 48 সেন্টিমিটার আর লেন্থ অফ দ্য আর্ক হচ্ছে 15 সেন্টিমিটার। এই এ বি আর্কের লেন্থ বলা হয়েছে 15 সেন্টিমিটার। খুব ভালো কথা। নির্ণয় করতে হবে যে এই আর্কটি যে সেক্টর তৈরি করবে সেই সেক্টরের এরিয়া। আচ্ছা, তার মানে সেক্টর আমি কী করে ফর্ম করব না, যদি এই এ এবং বি পয়েন্টকে সার্কেলের সেন্টারের সঙ্গে আমি কী করে দিই, জয়েন করিয়ে দিই, তাহলে যে পোর্শন তৈরি হবে, যে পার্ট তৈরি হবে সার্কেল থেকে, যে টুকরো আমরা কেটে বার করে নিতে পারবো, সেই টুকরোটাকেই আমরা বলবো কি না সেক্টর, যাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে যখন আমরা ডোমিনোসের পিৎজা অর্ডার করি তখন অর্ডার ডেলিভার হওয়ার পর আমরা যখন প্যাকেট খুলি দেখবে টুকরো ছোটো টুকরো 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 করা আছে, সেইগুলোই হচ্ছে একটা আর্ক। ঠিক আছে, তাহলে ডোমিনোসের পিৎজা যদি খেতে পছন্দ করো, আর্কও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এবার দেখো প্রশ্নে কী বলা হচ্ছে না, আর্কের লেন্থ বলা হয়েছে 15 সেন্টিমিটার। আচ্ছা, আমি তোমাদের আগেই বলেছি যে আর্কের লেন্থ নির্ণয় করার ফর্মুলা কি না, আর্কের লেন্থ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে πr/180, তাই তো? বা আমি বলেছিলাম যদি এরমভাবে মনে না রাখো, এরমভাবে মনে রাখবে যে 2πr হচ্ছে 2πr কি না, 2πr হলো আমাদের পুরো সার্কেলের পরিধি ফর্মুলা, তাই তো? তাহলে 2πr হচ্ছে পুরো সার্কেলের পরিধি ফর্মুলা, কিন্তু পুরো সার্কেলের পরিধি আমার দরকার নেই, আমার শুধু টুকরো একটা পার্ট দরকার। তাহলে সেই পার্টটি সেন্টারে যে কোণ তৈরি করেছে সেই কোণটার যদি থিটা ধরে নিই আমরা, তাহলে আমরা কী বলবো না 2πr যদি আমরা পুরো পরিধি ঘুরে ফেলি তাহলে শুধু অ্যাঙ্গেল, কতটা অ্যাঙ্গেল আমরা ঘুরতে পারি না, 360 ডিগ্রি ঘুরতে পারি, কিন্তু আমাকে পুরো অ্যাঙ্গেল 360 ডিগ্রি ঘুরতে হবে না, আমাকে শুধু থিটা ঘুরতে হবে। তাহলে আমাকে কতটুকু পার্ট ঘুরতে হবে না 2πr ইন্টু θ/360। তাহলে এরমভাবেই আমরা আর্কের ফর্মুলা পেয়ে থাকি, এবং এভাবে মনে রাখলে তোমরা অনেক দিন বেশি এই জিনিসটাকে মনে রাখতে পারবে যে 2πr তো আমরা সবাই জানি সার্কেলের পুরো পরিধি, কিন্তু পুরো পরিধি আমার ঘোরার দরকার নেই, আমাকে শুধু থিটা পার্ট ঘুরতে হবে। তাহলে পুরো পরিধি করলে আমরা 360 ডিগ্রি ঘুরি, তাহলে থিটা পার্ট করলে আমরা কতটা পার্ট ঘুরবো না 2πr θ/360, এবং সেখান থেকেই আর 2 আর 360 ক্যান্সেল আউট হয়ে যায় πr θ/180। এবার দেখো তোমাকে এর ভ্যালু বলা হয়েছে কত না 15 সেন্টিমিটার, তাই তো? 15 সেন্টিমিটার, সেন্টিমিটার লেখার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে এই 2πr θ/360 ভ্যালু বলা হয়েছে 15। আমার নির্ণয় করতে হবে কি না এই সেক্টরের এরিয়া। তাহলে আমি আর্কের লেন্থ পেয়ে গেলাম, আর সেক্টরের এরিয়া নির্ণয় করার ফর্মুলা কি আমি জানি না πr² θ/360, πr² θ/360। আচ্ছা, তোমরা এখানে দেখো তো যে πr² θ-কে আমরা কীরমভাবে লিখতে পারি না πr θ/360 ইন্টু আর লিখতেই পারি। বলবো হ্যাঁ, অবশ্যই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই πr θ/360 ভ্যালু তোমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো πr θ/360 = 15/2। বলবো হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে πr θ/360 ভ্যালু 15/2 এখানে বসিয়ে দাও, তাহলে 15/2 ইন্টু কত, আর এর ভ্যালু কত বলা হয়েছে 48, ব্যাস 2 আর 48 কাটাকুটি হয়ে 24 পড়ে রইল। তাহলে 15 ইন্টু 24, 15 12 180 ইন্টু 2 360 সেন্টিমিটার স্কোয়ার, অবভিয়াসলি অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো কেমন লাগলো প্রশ্নের সমাধান? আশা করি প্রশ্নের মধ্যে কিছুই নেই, ঠিক আছে, জাস্ট যেটুকু আছে সেটুকু হচ্ছে কনসেপ্ট বিল্ড আপ করলে এইসব ধরনের প্রশ্নের সমাধান তোমরা চুটকিতে একদম নিমেষে করবে, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। আর এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে, এখানে দেখো দুটো অপশনের মধ্যে কিন্তু একই ভ্যালু দেয় 360, কিন্তু এখানে মিটার স্কোয়ার, এখানে সেন্টিমিটার স্কোয়ার। পরীক্ষায় কিন্তু এই ধরনের কনফিউশনে খুব বেশি ভুল হয়, ইভেন আমিও যখন পরীক্ষা দিতাম আমি এরকম প্রশ্ন ভুল করে এসেছি। তো সবাই কিন্তু খেয়াল রাখবে, এরকম প্রশ্নে কিন্তু খুব কনফিউশন ক্রিয়েট করে এই ধরনের অপশন, এবং সাধারণত আমরা খুব তাড়াতাড়ির সময় 360 প্রথমে 1 নম্বর অপশানেই দেখি এবং সেটাকেই ক্লিক করে দিয়ে চলে আসি। সো বি অ্যালার্ট। নেক্সট প্রশ্ন, ইন অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, দেখেই আমি প্রথমে একটি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল এঁকে ফেলবো, ঠিক আছে? আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলকে যাকে বাংলায় আমরা কী বলে থাকি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান, এখানে কোন দুটো বাহু সমান বলা হয়েছে, এবি সমান এসি। খুব ভালো কথা, এবি সমান এসি দেখতে পাচ্ছি। ডি ইজ এ পয়েন্ট ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ভেতরে একটি পয়েন্ট ডি বলা হয়েছে, এবং বলা হয়েছে বি এডি কোণ 20 ডিগ্রি। তাহলে বি এডি পয়েন্টটি হচ্ছে ডি, বি এডি, তার মানে এইটুকু আমি এ আর ডি যোগ করে দিলাম। তাহলে বি এডি কোণের ভ্যালু কত হয়ে গেল না 20 ডিগ্রি। খুব ভালো কথা। এবং বিএডি সমান 20 ডিগ্রি সমান ডিসিবি, তার মানে বিএডি এবং ডিসিবি দুজনকারই ভ্যালু 20 ডিগ্রি করে। ডিসিবি কোনটি, এই তাহলে ডিএসি যোগ করে দিই, ডিসিবি কোণের ভ্যালু পেয়ে গেলাম 20 ডিগ্রি। আরও ভালো কথা,
এবার কী বলা হলো সিএডি 80 ডিগ্রি, সিএডি তার মানে এই কোণটি হলো 80 ডিগ্রি। ব্যাস, অ্যাকচুয়ালি এই কোণটি যে দেওয়া আছে ডিসিবির ভ্যালু 20 ডিগ্রি, এটা দেওয়ারও কোনো দরকার ছিল না। দেখো কী বলেছে সিএডি, সরি সিএডি, হ্যাঁ সিএডি কোণের ভ্যালু 80 ডিগ্রি। তাহলে বলো তো এবার যে বিএসি কোণের ভ্যালু কত হয়ে গেল তাহলে? বিএসি মানে এই পুরো কোণটি, তাহলে বিএসি কোণটির ভ্যালু কত হলো 80 + 20 দ্যাট ইজ 100 ডিগ্রি। তাহলে এবার আমরা কী দেখতে পাচ্ছি না এবিসি তো একটি সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল যার এবি সমান এসি, আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহুর সমান তাদের বিপরীত কোণও সমান হবে। তার মানে অবভিয়াসলি বি কোণ সমান সি কোণ, বি কোণ সমান সি কোণ। তাহলে 100 ডিগ্রি যদি এ কোণের ভ্যালু হয়ে যায় তাহলে বি কোণ আর সি কোণের ভ্যালু কত করে হবে? না তুমি বলবে দাদা 100 ডিগ্রি যদি বি এই নিয়ে নেয় তাহলে বাকি পড়ে থাকে 80 ডিগ্রি, আর 80 ডিগ্রি যদি বি আর সি এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিই দুজনে বেছেরা পাবে 40 ডিগ্রি 40 ডিগ্রি করে। অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। আমাকে বি কোণের ভ্যালু নির্ণয় করতে বলেছে, এবিসির ভ্যালু, তাহলে এবিসি মানে পি কোণ, তাহলে বি কোণের ভ্যালু কত হলো 40 ডিগ্রি। প্রশ্নের মধ্যে কিন্তু কিছুই নেই। নেক্সট প্রশ্ন, এ লাইন ফ্রম এ পয়েন্ট এ ইজ ড্রন দ্যাট ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট বি। মানে প্রশ্নর এই যে লাইনগুলো দিয়েছি, লাইনগুলো অ্যাকচুয়ালি তোমাকে কনফিউজ করার জন্য আর কিছুই নয়। কনফিউজ ক্রিয়েট করবে না মনে, একদম প্রথমেই সার্কেল ড্র করবে। বলেছে বাইরে একটা পয়েন্ট এ আছে, সেই পয়েন্ট থেকে কী করা হয়েছে, একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, করে ফেলো ট্যানজেন্ট ড্র। এই হচ্ছে আচ্ছা ট্যানজেন্ট ভেতরে ঢুকে গেল, কী অবস্থা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করা হলো। কোন পয়েন্টে ট্যানজেন্ট টাচ করেছে সার্কেলকে? না অ্যাট পয়েন্ট বি, বি পয়েন্ট, তাহলে এই পয়েন্টটি হচ্ছে বি। এবার কী বলা হলো না সেকেন্ড ইজ অলসো ড্রন ফ্রম পয়েন্ট এ টু দ্য সার্কেল ইন্টারসেক্টিং অ্যাট দ্য পয়েন্ট সি অ্যান্ড ডি। খুব ভালো কথা, তাহলে এই পয়েন্ট থেকে একটা সেকেন্ডও ড্র করা হয়েছে যেটা সার্কেলকে সি এবং ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। বলা হয়েছে এবি ইজ ইকাল টু 42, আচ্ছা এবি ইজ ইকাল টু 42। আর কি বলা হয়েছে এসি ইজ ইকাল টু 21, খুব ভালো কথা, এসি বলা হয়েছে 21। দেন হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এবি অ্যান্ড সিডি? আচ্ছা তার মানে এবি এবং সিডি এর মধ্যে আমাকে রেশিও নির্ণয় করতে হবে, এবি এবং সিডি এর মধ্যে। তাহলে সিডির লেন্থ আমি জানি না, ধরে নিলাম এক্স। তাহলে আমি জানি যখনই সেকেন্ড এবং ট্যানজেন্ট দেখতে পাই তখনই আমার মাথায় আসে যে এবি স্কোয়ার মানে 42 এর স্কোয়ার ইজ ইকাল টু এসি ইন্টু এডি, তাই তো? এসি মানে 21 আর এডি মানে হচ্ছে 21 প্লাস এক্স, 21 প্লাস এক্স, তাই তো? এবি স্কোয়ার আমি আশা করি আগেই তোমাদের এই ফর্মুলা বলেছি, এবি স্কোয়ার সমান হচ্ছে এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি। তারপরে এসির ভ্যালু কত 21 দেওয়া আছে, আর সিডির ভ্যালু আমি ধরেছিলাম এক্স, তাহলে আমি এডি সমান কী বলবো না 21 প্লাস এক্স। তাহলে এবার দেখো 21 আর 42 কাটাকুটি হচ্ছে, আলটিমেট কত হচ্ছে 42 ইন্টু 2 মানে 84, তাহলে 84 সমান 21 প্লাস এক্স। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেলাম, এক্সের ভ্যালু কত পেলাম 63। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম, মানে সিডির ভ্যালু পেয়ে গেলাম 63। আমার কার রেশিও নির্ণয় করতে হবে না এবি ইজ টু সিডি। এবির ভ্যালু কত ছিল 42, সিডির ভ্যালু কত 63। তাহলে 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 6 42, 7 9 63। আচ্ছা খুব ভালো করে 14 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 21 দিয়ে কাটাকুটি যাচ্ছিলো। তাহলে কেন আমি 7 দিয়ে কেন কাটবো, বেকার কেন সময় নষ্ট করবো? 21 দিয়ে কাটাকুটি করে দিই, 21 2 42, 21 3 63, 2:3, অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো প্রশ্নের মধ্যে কিছু আছে কি না, কেমন লাগছে তোমাদের সলিউশন? The side AB and AC of triangle ABC are produced to D and E respectively. The bisector of CBD and BCE meet at P. Angle A বলা হয়েছে 72 ডিগ্রি, তাহলে P অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? তুমি বলবে P অ্যাঙ্গেলের ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস A/2, মানে 90 ডিগ্রি মাইনাস 72/2, দ্যাট ইজ 36 ডিগ্রি। তার মানে যেখানে দেখতে পারবো 4 আছে ইউনিট ডিজিট, সেই হবে আমার কারেক্ট আনসার অপশান 3। তুমি বলবে কী করলেন এসব, আপনি কেন করলেন, কি কোনো অঙ্ক হলো? এরকম অঙ্ক করে কী সব বলেন? দ্য সাইড এবি অ্যান্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এই হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, এর এবিকে এবং এসিকে প্রডিউস করা হয়েছে। তাহলে যে লাস্টে আছে সেই দিকেই প্রডিউসড হবে। যেমন এই কথাটা মানে কি, আমি এবিকে প্রডিউস করছি, তাহলে এ বি এর মধ্যে লাস্ট পয়েন্ট কোনটা বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টের দিকে প্রডিউস করবো, এর দিকে নয়। বি একে প্রডিউস করলে উপরের দিকে প্রডিউস করতে, মাথায় রাখবে। এবার কী বলা হয়েছে এ কোণ 72 ডিগ্রি, খুব ভালো কথা, এ কোণের ভ্যালু বলা হলো 72 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কি না বাইসেক্টর অফ সিবিডি অ্যান্ড বিসি মিট এট পি বলা হয়েছে। আচ্ছা সিবিডি মানে কোনটা, এই যে এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে ই, তাহলে সিবিডি হচ্ছে এই কোণ, এর বাইসেক্টর এবং এর বাইসেক্টর মিট করলো কোথায় পিতে। তার মানে এই যে কনসেপ্ট এখানে হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টরের কনসেপ্ট, ঠিক আছে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দু ধরনের কনসেপ্ট হয় বাইসেক্টরে, সেটা হচ্ছে একটি হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টরের কনসেপ্ট। তাহলে যদি বলতো যে বি কোণ এবং সি কোণের বাইসেক্টর পি পয়েন্টে মিট করেছে, তাহলে বিপিসির ভ্যালু কত হতো? তাহলে বিপিসির ভ্যালু হতো 90 ডিগ্রি প্লাস A/2, 90 ডিগ্রি প্লাস A/2। কিন্তু এখানে কি হলো না, এখানে বি কোণ এবং আভ্যন্তরীণ কোণের বাইসেক্টর ড্র করা হলো না, এখানে কি করা হলো না বি কোণের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টর এবং সি কোণের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করা হয়েছে। এবং এখানে আমার যে ডাইরেক্ট ফর্মুলা উঠে আসে সেটি হচ্ছে বিপিসি ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস A/2, 90 ডিগ্রি মাইনাস A/2। এবং এই ফর্মুলার প্রুভও আমি তোমাদের করে দেখাবো খুব শীঘ্রই। আমার চ্যানেলে আসছে জিওমেট্রির একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস, ঠিক আছে? যেখানে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট আমি এমনভাবে শেখাবো যে তুমি কোনোদিন ভুলতে পারবে না, ঠিক আছে? কোনো শর্টকাট নয়, পৃথিবীতে শর্টকাট মার্কেটে মানুষ ভরে গেছে, মানুষ
ছেলেরা নিতে পারছে না, মাথা ফেটে যাচ্ছে। ঠিক আছে, শর্টকাট মনে রাখবো না বাবা, বেসিক শিখবো, একদম গোড়া থেকে জিওমেট্রির একদম যা আছে, যাবতীয় যা আছে সব শিখিয়ে দেবো, কোনো টেনশন নেই। তাহলে 90 মাইনাস 70/2, 72/2 আর 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস a/2 আমরা শিখলাম, তাহলে এর ভ্যালু বলা ছিল 72, তাই আমি 90 ডিগ্রি মাইনাস 72/2 করেছি। ঠিক আছে, তাহলে 90 মাইনাস 36 করলে 54 হয়। আমি 54 অব্দিও যাবো না, আমি দেখতে পাচ্ছি 6 থেকে 10 মানে হচ্ছে 4 হবে ইউনিট ডিজিট। তাহলে এখানে 4টে অপশানে 4 কোথায় আছে? একমাত্র অপশান 3 দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 4 আছে, তাই অপশান 3 হবে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছি? কোশ্চেন নাম্বার 69, আরও একটি অসাধারণ অঙ্ক, সিমিলারিটি থিওরেমের উপর বেস্ট। এই প্রশ্নটির সমাধান করতে পারলে সিমিলারিটির ওপর যাবতীয় যা কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নটিতে কী বলা হয়েছে, ইন আ ট্রায়াঙ্গেল পিকিউআর, একটি ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে পিকিউআর। তাহলে এই হচ্ছে পিকিউআর ট্রায়াঙ্গেল। পিকিউআর ট্রায়াঙ্গেলের মধ্যে হয়েছে কি না, পিকিউআর ট্রায়াঙ্গেলের মধ্যে আর এস একটি স্ট্রেট লাইন টানা হয়েছে, মানে আর পয়েন্ট থেকে একটি স্ট্রেট লাইন টানা হয়েছে যেটা পি কিউকে এস পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। বলা হয়েছে কিউ আরের ভ্যালু 36 সেন্টিমিটার, কিউ আরের ভ্যালু বলা হয়েছে 36 সেন্টিমিটার, এস কিউ 27, এস কিউ এর ভ্যালু বলা হয়েছে 27। আর কি বলা হলো না, আর এস 18, বাহ, মানে এই ট্রায়াঙ্গেলটি কিউ আর এস ট্রায়াঙ্গেলটি 3টে সাইড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং বলা হয়েছে কিউ আর এস কোণ, তার মানে কিউ আর এস কোণ কোন কোনটি? এই কোণটি কিউ আর এস কোণ কিউ পি আর এর সঙ্গে ইকুয়াল, কিউ পি আর এর সঙ্গে ইকুয়াল। তাহলে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল, খুব ভালো করে বুঝবে, ফ্রম ট্রায়াঙ্গেল কিউ আর এস অ্যান্ড ট্রায়াঙ্গেল পি কিউ আর, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমি কী দেখতে পাচ্ছি? কী দেখতে পাচ্ছি না, কিউ আর এস কোণ, কিউ আর এস কোণ ইজিক্যাল টু হচ্ছে কিউ পি আর কোণ, তাই তো? এটা দেওয়াই আছে, এটা গিভেন। আর কি আমি দেখতে পাচ্ছি না, কিউ কোণ যেটা দুটো ট্রায়াঙ্গেলই শেয়ার করছে, মানে দুটো ট্রায়াঙ্গেলেরই কমন অ্যাঙ্গেল, তাই তো? তাহলে আমি বলতে পারি না এস কিউ আর, এস কিউ আর ইজিক্যাল টু হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে সেম অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল। তাহলে যখনই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দুখানা কোণকে সমান দেখিয়ে দিয়েছি, তাহলে বাকি যে রিমেনিং কোণ পড়ে আছে তারা অবশ্যই সমান হবে, কারণ একটি ত্রিভুজের মধ্যে 3টে কোণের যোগফল হয় 180। তার মানে অবভিয়াসলি এই এস কোণ কার সঙ্গে সমান হবে না, পি আর এস কোণের সঙ্গে, তাই তো? সরি, পি আর কিউ কোণের সঙ্গে, পি আর কিউ কোণের সঙ্গে। তাহলে 3টে অ্যাঙ্গেলকে আমি যখনই সমান দেখিয়ে দিলাম, তাহলে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এর আরেকটি যেটা অ্যাঙ্গেল আমি প্রুভ করলাম সেটা কি কোন অ্যাঙ্গেল না, কিউ এস আর ইজিক্যাল টু হচ্ছে পি আর কিউ, তাই তো? তাহলে আমি বলতে পারি যখনই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে অ্যাঙ্গেল সমান, আমি বলতে পারি যে দুটি ট্রায়াঙ্গেল হয়ে গেল কি না সিমিলার। কি বলতে পারি? সিমিলার। এই প্রুফটা তোমাদের জানা খুব দরকার। এই কনসেপ্টের উপর বেস প্রশ্ন আমরা পরেও অনেক দেখতে পাবো, তো এই প্রুফটা তোমাদের করে দেখালাম। তোমরা পরীক্ষায় ডাইরেক্ট বলবে যে এটা সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবারে দেখো যখনই সিমিলার হয়ে যাবে কী হয়ে যাবে না, সমান কোণের বিপরীত বাহুর রেশিও সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমি কোন ট্রায়াঙ্গেলকে প্রথম নিয়েছি না, কিউ আর এসকে প্রথম নিয়েছি। তাহলে কিউ আর এসের আমি দেখতে পাচ্ছি না কিউ আর এস অ্যাঙ্গেলের সঙ্গে, কিউ আর এস তার মানে এই অ্যাঙ্গেলটির সঙ্গে কোন অ্যাঙ্গেল সমান না, পি অ্যাঙ্গেল সমান। এটা কিউ আর এসের অপোজিটে কী আছে না 27 বা এস কিউ, তার মানে আমি এস কিউ বাই কী লিখতে পারি না, পি এর অপোজিটে কী আছে না 36 মানে কিউ আর, এস কিউ বাই কিউ আর। তাহলে এখানে দুটো ভ্যালুই আমার জানা আছে, ঠিক আছে? এবার জানা নেই কোন কোন ভ্যালু, দেখো আমাকে নির্ণয় করতে হবে কি না, পি আর এস এবং কিউ আর এস। আচ্ছা, পি আর এস হচ্ছে এই ট্রায়াঙ্গেলটি, ছোটো ট্রায়াঙ্গেলটি, এবং কিউ আর এস তো আমি দেখতেই পাচ্ছি। এই দুটো ট্রায়াঙ্গেলের পেরিমিটারের রেশিও নির্ণয় করতে হবে। তাহলে পেরিমিটার নির্ণয় করতে গেলে আমাকে পি আর এস ট্রায়াঙ্গেলের 3টে সাইডের লেন্থ আমার নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলবো? হ্যাঁ দাদা অবশ্যই। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে এস কিউ এর লেন্থ জানা আছে, তাহলে পি এস এর লেন্থ কি জানা আছে? নেই, তাহলে আমাকে বার করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি কিউ এর মধ্যে পি এসও লুকিয়ে আছে, এস কিউ লুকিয়ে আছে। তাহলে পি কিউ কোন কোণের অপোজিটে আছে? তুমি বলবে দাদা এই যে আর কোণ, আর কোণের অপোজিটে আছে। তাহলে আর কোণের সঙ্গে কোন কোণ সমান না, আর কোণের সঙ্গে ছিল এখানে কিউ এস আর কোণ, তাই তো? তাহলে কিউ এস আর এর উল্টো দিকে কী আছে না 36 মানে কিউ আর বাই আমি কি বললাম না পি কিউ। আশা করি বোঝা গেল? তাহলে হ্যাঁ অবশ্যই বোঝা গেছে। তাহলে এস কিউ বাই কিউ আর, তার মানে এস কিউ ভ্যালু কত ছিল না 27 বাই 36 ইজিক্যাল টু কিউ আর এর ভ্যালু কত ছিল না, কিউ আর এর ভ্যালু হচ্ছে 36।
আর এখানে পিকিউ এর ভ্যালু কত আমি জানি না, তাহলে আমি বলবো পিকিউ এর ভ্যালু হচ্ছে এস কিউ প্লাস পিএস মানে 27, আমি এখানে এক্স ধরে নিলাম এই লেন্থটাকে, তার মানে এস কিউ মানে 27 প্লাস এক্স। ব্যাস, এখান থেকে কত সহজেই দেখো আমরা নির্ণয় করতে পারবো। 27 আর 36, 9 দিয়ে কাটাকুটি করো, 3 দিয়ে কাটাকুটি করো, 3 9 27, এখানে 3 12 36, ঠিক আছে। আর 9 দিয়ে এখানে কাটাকুটি করে দাও, 9 4 36, তার মানে হয়ে গেল কি না এক্সের ভ্যালু পেয়ে গেলাম 27 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 48, তার মানে 48 মাইনাস 27 হয়ে যাবে এক্সের ভ্যালু। তাহলে 48 মাইনাস 27 করলে কত হয়, 48 মাইনাস 27 করলে হয় 7 থেকে 8 1 2 থেকে 21, তাই তো। তার মানে এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম 21, খুব ভালো কথা। তাহলে এক্সের ভ্যালু আমি 21 পেয়ে গেলাম, তার মানে পিএসের ভ্যালু আমি 21 পেয়ে গেলাম। তাহলে পিএসআর ট্রায়াঙ্গেলের পিএসের ভ্যালু জানি, এসআর এর ভ্যালু জানি 18, বাকি পড়ে আছে পিআর, তাই তো। তাহলে পিআর এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে পিআর আবার কোন কোণের অপোজিটে দেখতে পাচ্ছি, পিআর আছে কিউ কোণের অপোজিটে, ঠিক আছে। তাহলে কিউ কোণ তো কি কমন অ্যাঙ্গেল, কিউ কোণ তো কি কমন অ্যাঙ্গেল, তার মানে আমি লিখতে পারি এস কিউ বাই কিউ আর ইজ ইকাল টু কিউ আর বাই পিএস ইজ ইকাল টু কিউ কমন অ্যাঙ্গেল। তাহলে কমন অ্যাঙ্গেলের অপোজিটে কে কে আছে না এসআর বাই পিআর, ব্যাস গল্প শেষ। এবার দেখো এই যে পার্টটা আমি করেছিলাম এই পার্টটাকে আমি অমিট করে দিই, কারণ এই পার্টের থেকে আমি পেয়ে গেছি কার ভ্যালু এক্সের ভ্যালু, তাহলে এই পার্টটার দরকার নেই। আর এই পার্ট যখন দরকার নেই আমার মিডিলের এই পার্টটিও দরকার নেই, এই ইউজলেস, ব্যাস। এবার এখান থেকে আমি পিআরের ভ্যালু পেয়ে যাবো। এস কিউ বাই কিউ আর তো আমি জেনেই গেছি যে এস কিউ বাই কিউ আর হচ্ছে 27/36। এসআরের ভ্যালু কত, এসআরের ভ্যালু হচ্ছে 18 বাই পিআর, ব্যাস পিআরের ভ্যালু পেয়ে যাবো এখান থেকে। আবার দেখো 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 3 27, 9 4 36, তাই তো। আর এখানে 3 6 18, তাহলে পিআরের ভ্যালু কত 24, পিআরের ভ্যালু কত পেয়ে গেলাম 24, ব্যাস আমার গল্প শেষ। তাহলে দুটি ট্রায়াঙ্গেলের 3টি করে সাইডের লেন্থ আমার জানা হয়ে গেছে। পি আর এসের সঙ্গে কিউ এস আর এর রেশিও নির্ণয় করতে হবে। তাহলে পি আর এসের 3টে সাইড কী কী, 21 24 18, 21 24 আর 18 যোগ করলে কী হয়, 21 প্লাস 24 করলে 45, 45 প্লাস 18 মানে 63, তার সঙ্গে কিউএসআরের 3টে কী কী না 18 36 আর 27। আচ্ছা 27 প্লাস 18 এখানেও কত দেখতে পাচ্ছি 27 প্লাস 18 45, আর 45 আর 36, 45 আর 36 যোগ করলে হয় 81, তাহলে 63:81, তাহলে দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 7 63, 9 9 81, তাহলে 7:9 বা 7/9 অপশন 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো প্রশ্ন কেমন লাগলো, দারুণ একটু অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান একবার করতে পারলে সিমিলারিটির সমস্ত গল্প শেষ। নাম্বার 70-তে বলা হয়েছে লেট এবিসিডি বি আ কোয়াড্রিলেটারাল অ্যান্ড এসি বিডি বি ডায়াগোনালস। দেখো এবিসিডি কোয়াড্রিলেটার আমি এখানে অঙ্কন করে রেখেছি চতুর্ভুজ, যার এসি এবং বিডি দুটি ডায়াগোনাল বা কর্ণ। আমি এখানে এসি কর্ণ অঙ্কন ড্র করিনি, কারণ আছে বলছি। দেখো দ্য লেন্থ অফ বিডি ইজ 20 সেন্টিমিটার, তাহলে বিডি ডায়াগোনালের লেন্থ, বিডি কর্ণের লেন্থ বলা হয়েছে 20 সেন্টিমিটার, খুব ভালো কথা। আর কি বলা হয়েছে অ্যান্ড দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড বিসিডি। তাহলে দেখো যখন আমি বিডি ডায়াগোনাল ড্র করছি তখন দুটি ট্রায়াঙ্গেলে এই চতুর্ভুজটি ভাগ হয়ে যাচ্ছে। একটি ট্রায়াঙ্গেল হচ্ছে এবিডি ট্রায়াঙ্গেল, অপরটি হচ্ছে বিসিডি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবং সেখানে বিডি হচ্ছে কমন সাইড, এবং সেই কারণে আমি শুধু বিডি ডায়াগোনাল ড্র করেছি, এসিকে ড্র করিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সরি গাইজ। এবার কি বলা হলো অ্যান্ড দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড বিসিডি আর রেসপেক্টিভলি 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। তাহলে এবিডি এবং বিসিডি দুটি ট্রায়াঙ্গেলের হাইটের লেন্থ বলা হয়েছে, কি বলা হয়েছে 6 সেমি আর 8 সেমি। তাহলে এ পয়েন্ট থেকে বিডির ওপর যদি আমি একটি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এটিই হয়ে যাবে এবিডি ট্রায়াঙ্গেলের হাইট, যার লেন্থ বলা হয়েছে 6 সেন্টিমিটার। সিমিলারলি বিসিডি ট্রায়াঙ্গেলের সি ভার্টেক্স থেকে যদি বিডির ওপর একটি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেটি হয়ে যাবে বিসিডি ট্রায়াঙ্গেলের হাইট, যার লেন্থ বলা হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এবার আমাকে কোয়াড্রিলেটারাল এবিসিডির এরিয়া নির্ণয় করতে বলেছে। তাহলে কোয়াড্রিলেটারাল এবিসিডির এরিয়ার আমি কি করে পাবো, যদি আমি কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ এবিসিডিটাকে দুটি ত্রিভুজে ভাগ করে নিই তাহলে দেখো কত সহজে আমি এর আনসার নির্ণয় করতে পারবো। আমি কি বলবো না এই পুরো চতুর্ভুজটির এরিয়া ইজিক্যাল টু আমি বলতে পারি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি। তুমি বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কী বলবো না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কি না বিডি, আর উচ্চতা কত বলা আছে, উচ্চতা কথা বলা আছে না
6 সেন্টিমিটার, তার মানে হাফ ইন্টু বিডি ইন্টু 6। সিমিলারলি বিসিডি এরিয়া কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি এখানেও কি হাফ ইন্টু বিডি, আর উচ্চতা কত 8। তাহলে দেখো হাফ ইন্টু বিডি বোথ কেসে কমন যাচ্ছে, তাহলে হাফ ইন্টু বিডি কমন নিয়ে নাও, পড়ে থাকে 6 + 8। তাহলে বিডির ভ্যালু কত বলা হয়েছে 20, তার মানে হাফ ইন্টু 20 ইন্টু 14, দ্যাট ইজ 140 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 140, অপশন 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 140 স্কোয়ার সেন্টিমিটার, 140 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে নেক্সট টাইম যখন এই কনসেপ্টের প্রশ্ন আসবে, আমি যখনই এই কনসেপ্ট দেখতে পাবো আমি ডাইরেক্ট লিখব যে যেহেতু এখানে বিডি সাইড কমন আছে, দুটো ট্রায়াঙ্গেলই বিডিকে কী করছে শেয়ার করছে, তাহলে ইন বোথ কেস ভূমি বা বেস হচ্ছে ইকুয়াল, বেস হচ্ছে সমান, তাহলে হাফ ইন্টু বেস কমন চলে যাবে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু আমি কী লিখবো না H1 + H2, H1 + H2। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলটি মানে এবিডি ট্রায়াঙ্গেলের হাইট যদি H1 হয় এবং বিসিডি ট্রায়াঙ্গেলের হাইট যদি H2 হয়, তাহলে H1 + H2 হয়ে যাবে আমার দুটি ট্রায়াঙ্গেলের হাইটের বা উচ্চতার সাম। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু H1 + H2 হয়ে যাবে এই পুরো চতুর্ভুজটার কি এরিয়া। তাহলে ডাইরেক্ট ফর্মুলা, তাই ডাইরেক্ট ফর্মুলা এসছে কোথা থেকে, এর উৎপত্তি কোথা থেকে, এর উৎস কোথা থেকে, সেটা কিন্তু জানা তোমাদের খুবই দরকার। ঠিক আছে, তো নেক্সট টাইম থেকে আশা করি এই প্রশ্ন এলে তোমরা ডাইরেক্ট লিখতে পারবে, আর কোনোভাবে তোমরা এইভাবে এত বেশি ক্যালকুলেশন করে সমাধান করবে না। তো ডাইরেক্ট আনসার লিখবো, আমরা এক লাইনের প্রশ্নের আনসার শেষ। নেক্সট প্রশ্নে চলে যাই। বলা হয়েছে 71 ইন অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ 4 টাইমস দ্য সাম অফ দ্য বেস অ্যাঙ্গেলস। তাহলে আমরা সবাই জানি, আমি আগেই তোমাদের এই ধরনের প্রশ্নের সমাধান করিয়েছি, তাও একবার বলে দিচ্ছি যে যখনই আমি একটি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান তাদের অপোজিট অ্যাঙ্গেলও কী হবে ইকুয়াল হবে। তাহলে সমান বাহুর বিপরীত কোণ সবসময় সমান হবে, সমান বাহুর বিপরীত কোণ সবসময় সমান হবে। তাহলে এবির বিপরীতে কোন কোণ আছে সি কোণ, এসির বিপরীতে কোন কোণ আছে বি কোণ, তাহলে বি কোণ আর সি কোণ সবসময় সমান হবে। এখানে কি বলা হয়েছে দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে এ অ্যাঙ্গেল বলা হয়েছে 4 টাইমস দ্য সাম অফ দ্য বেস অ্যাঙ্গেলস। তাহলে বেস অ্যাঙ্গেল দুটোই তো সমান, তাহলে এদের ভ্যালু যদি আমি লিখি থিটা, এর ভ্যালু যদি থিটা লিখি, তাহলে এদের সাম কত 2 থিটা, তাহলে সাম কত 2 থিটা। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত বলেছে না 4 টাইমস অফ দ্য সাম অফ দ্য বেস অ্যাঙ্গেল। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে না 4 × 2 থিটা, দ্যাট ইজ 8 থিটা। এবার কি বলা হলো দ্য মেজার অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ, মেজার অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল, তার মানে √8 থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, √8 থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি 8 থিটা + 2 থিটা মানে 10 থিটার ভ্যালু হচ্ছে কত না 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি থিটার ভ্যালু কত বলবো না 180/10 মানে 18, আমাকে 8 থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, তার মানে 8 × 18 হয়ে যাবে আমার ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা এ অ্যাঙ্গেলের ভ্যালু, আর এর রুট নির্ণয় করব, তাহলে √8 × 18, 8 কত হয় না 144, আর 144-এর রুট করলে কত হবে না 12। অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি সবার, কোনো অসুবিধা থাকার কথা নয়। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হয়েছে 72 নম্বর প্রশ্ন, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবি সমান √3 ইউনিট, বিসি সমান 1 ইউনিট, দেন দ্য অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু, তুমি চোখ বন্ধ করে আনসার বলবে অপশন 4 60 ডিগ্রি। কারণ কি আমরা সবাই জানি যখন একটি ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম ঘটনা ঘটে, আমি আগেই তোমাদের বলেছি যে যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা দেখি যেখানে 30 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেল, 30 ডিগ্রি কোণের অপোজিট 30 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ যদি এক্স ইউনিট হয়, তাহলে সর্বদা 60 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালু হবে কত না x√3। তাহলে যখনই এক্স আর x√3 মানে এদের রেশিও কত 1:√3, এই কনসেপ্ট দেখতে পাবো, তখনই মাথায় রাখতে হবে যে 1 ইউনিট যে সাইডের লেন্থ তার অপোজিট অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, আর √3 ইউনিট যে সাইডের লেন্থ তার অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালু হবে 60 ডিগ্রি, এবং √3-র অপোজিট সাইডের লেন্থই নির্ণয় করতে বলেছে। দেখো অ্যাঙ্গেল এসিবি, এবিসির মধ্যে এবি বলেছে √3, তাহলে ধরো এই হচ্ছে এবিসি, এবির ভ্যালু বলা হয়েছে কত না এবির ভ্যালু বলা হয়েছে √3। আচ্ছা এবি উল্টোটা আমি ড্র করেছি, এই হচ্ছে এবি,
এবির ভ্যালু কত বলা হয়েছে, √3, বিসি ইজ ইকাল টু বলা হয়েছে 1, তাহলে √3 আর 1, এক্স √3 আর এক্সের জায়গায় আমি শুধু কী লিখবো না, এক্স আর লিখবো না, আমার ডাইরেক্ট 1:√3 বলা আছে। তাহলে বিসির ভ্যালু বলা হয়েছে 1 এবং এবির ভ্যালু বলা হয়েছে √3। তাহলে দেখতে পাচ্ছি √3-র অপোজিটে কোন কোণ হয় 60 ডিগ্রি, আর 1-এর অপোজিটে কোন কোণ হয় 30 ডিগ্রি। তাহলে দ্য অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু, তাহলে এসিবি কোন অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি যার ভ্যালু কত হবে 60 ডিগ্রি, অপশান 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। পিবিএ অ্যান্ড পিডিসি আর 2 সেকেন্ডস। আচ্ছা, সেকেন্ড সম্বন্ধে কনসেপ্ট সবার ক্লিয়ার আশা করি, এতক্ষণে সেকেন্ড সম্বন্ধে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পি পয়েন্ট থেকে দুটো সেকেন্ড ড্র করা হয়েছে, আমি এখান থেকে বুঝতে পারছি। তাহলে পি পয়েন্টটি সার্কেলের বাইরে আছে, পিবিএ, তাহলে এই হচ্ছে আমার পিবিএ সেকেন্ড, পিবিএ। আর কি বলা হলো না, পিডিসি, তাহলে এই হলো পিডিসি, দুটো সেকেন্ড ড্র করা গেল। আর কি বলা হলো, এডি হচ্ছে সার্কেলের ডায়ামিটার, তাহলে এ আর ডি যোগ করে দাও, তাহলে এডি হয়ে গেল আমার ডায়ামিটার। আর কি বলা হয়েছে, সেন্টার বলা হয়েছে, ও সেন্টার আমার দরকার নেই প্রশ্নে। এ অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে 30 ডিগ্রি, খুব ভালো কথা। তাহলে এ অ্যাঙ্গেলের ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এ অ্যাঙ্গেলে আমি কোন অ্যাঙ্গেল বলবো, ডিএপি অ্যাঙ্গেল বলবো না সিএডি অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে, সেটা একটা প্রশ্ন, পরে আসছি। যেহেতু এখানে শুধু এ অ্যাঙ্গেল বলেছে, আমি কি সিএ যুক্ত করতে বলা হয়েছে, বলা হয়নি, আমাকে এডি যুক্ত করতে বলা হয়েছে, কারণ এডি ডায়ামিটার বলা হয়েছে। তার মানে আমি ভেবে নেবো যে ডিএপি বা ডিএবি এই কোণের ভ্যালু বলা হয়েছে 30 ডিগ্রি। ওকে, এবার দেখো পি কোণ বলা হয়েছে 20 ডিগ্রি, পি কোণ মানে হচ্ছে এই কোণটি, এই কোণটির ভ্যালু 20 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে এ ডিপি একটি ট্রায়াঙ্গেল, যার এডিসি এই অ্যাঙ্গেলটি হচ্ছে বহিক কোণ, তাই তো। এই ট্রায়াঙ্গেলটির বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এডিসি, তাহলে বহিক কোণের ভ্যালু কী হবে, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান, তার মানে 30 + 20, 30 + 20 মানে 50 ডিগ্রি হয়ে যাবে এই সিডিএ বা এডিসি কোণের ভ্যালু। তোমরা আশা করি বুঝতে পেরেছো। বলা হয়েছে ফাইন্ড দ্য মেজার অফ ডিবিসি, ডিবিসি কোণের ভ্যালু নির্ণয় করতে হবে, ডিবিসি। তার মানে এই দুটো লাইন আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এই কোণটি ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটি কোন সেগমেন্টে তৈরি হয়েছে না, সিডি সেগমেন্টের ওপর তৈরি হয়েছে। তাহলে সিডি সেগমেন্টের ওপর আমার আরেকটি কোণ আছে, সেটি কোন কোণ না সিএডি কোণ। তাহলে এই কোণটির ভ্যালু যা হবে এই কোণটির ভ্যালুও তাই হবে। খুব ভালো করে এবার দেখো, এডি কি ডায়ামিটার, তার মানে এসিডি এই কোণটি কত ডিগ্রি ভ্যালু হবে, এই কোণটির ভ্যালু হবে 90 ডিগ্রি। এই কোণটির ভ্যালু কত হবে, 90 ডিগ্রি, কারণ এটি হাফ সার্কেলের উপর অবস্থিত। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় আর এই ডি কোণের ভ্যালু বা এডিসি কোণের ভ্যালু যদি 50 ডিগ্রি হয়, তার মানে অবভিয়াসলি এই কোণটি মানে সিএডি কোণের ভ্যালু কত হবে, বলে 40 ডিগ্রি হবে। কারণ কি, এই সি কোণ বা এসিডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তার মধ্যে অলরেডি সিডিএ 50 নিয়ে বসে আছে, তাহলে সিএডি কত হবে, 40 হবে। তার মানে আমি জানি যে সিএডি কোণের ভ্যালু যা সিবিডি কোণের ভ্যালু তাই। তাহলে ডিবিসি বা সিএডি একই ভ্যালু, দুজনকারই একই ভ্যালু, সিএডি ভ্যালু 40 পেয়েছি, তার মানে ডিবিসির ভ্যালু কত হবে, 40 ডিগ্রি, অপশান 3 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। ফাইন্ড দ্য অল্টিটিউড ফ্রম দ্য ভার্টেক্স কিউ অফ সাইড পিআর অফ ট্রায়াঙ্গেল পিকিউর সাইড। আচ্ছা, এই প্রশ্নের সলিউশন আমার আগে করানো আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে আমাকে আনসার বলবে, ঠিক আছে। সেম প্রশ্ন দেখো, একটু আগেই তোমাদের এই প্রশ্ন করানো হয়েছে, কোথায় গেল প্রশ্নটি, এই কোশ্চেন নাম্বার 70 অ্যান্ড কোশ্চেন নাম্বার 75, সেম কোশ্চেন, এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা আমাকে করে আনসার বলবে। কোশ্চেন নাম্বার 76, কোশ্চেন নাম্বার 76-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু রিগার্ডিং এ সার্কেল। এই চারটে এখানে স্টেটমেন্ট বলা হয়েছে 1 2 3 4, এই চারটে স্টেটমেন্টে কোন স্টেটমেন্টটি সার্কেল সম্বন্ধে একদম ভুলভাল কথাবার্তা বলা হয়েছে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ভুল কথা নির্ণয় করি, দেখি। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে গিভিন এনি 3 পয়েন্টস ইন এ প্লেন, তাহলে একটি প্লেনের ওপর 3টে পয়েন্ট দেওয়া হলো, বললো যে দেয়ার ইজ অলওয়েজ এ সার্কেল পাসিং থ্রু দিস পয়েন্ট। সবসময় একটি সার্কেল আমি যদি অঙ্কন করি দেখব এই 3টে পয়েন্ট দিয়ে অবশ্যই যাবে, গেছে কি, দেখো এই পয়েন্টটি বাদ পড়ে গেছে। তার মানে এরকম কখনোই সম্ভব নয় যে 3টে পয়েন্ট দেওয়া আছে, এই 3টে পয়েন্ট দিয়ে আমাকে সার্কেল তৈরি করতে হবে। এই 3টে পয়েন্ট, যে কোনো 3টে পয়েন্ট দিলে এই 3টে পয়েন্ট দিয়ে একটা সার্কেল পাস করবে, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তার মানে এই
যে কনসেপ্ট বলা আছে কনসেপ্ট হচ্ছে একদম ভুলভাল কনসেপ্ট। তাহলে প্রথম যে স্টেটমেন্ট বলা আছে সেটাই ভুল, এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার, এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, নট ট্রু, ভালো করে দেখবে, নট ট্রু, ট্রু কোনটা নয়, ঠিক আছে, যেটা রং সেটাই আমাকে অ্যাকচুয়াল আনসার হবে। বাকি যে তিনটে স্টেটমেন্ট বলা আছে সেই তিনটে স্টেটমেন্ট একটু দেখে নিই। বলা হচ্ছে দ্য লার্জেস্ট কর্ড ইন এ সার্কেল, লার্জেস্ট কর্ড ইন এ সার্কেল মানে কি? লার্জেস্ট কর্ড ইন এ সার্কেলের মানে হচ্ছে সার্কেলের ডায়ামিটার, তাই তো, সার্কেলের ডায়ামিটার হচ্ছে সার্কেলের লার্জেস্ট কর্ড। এবার কি বলা হলো না, লার্জেস্ট কর্ড ইন এ সার্কেল হ্যাজ এ লেন্থ টুয়াইস ইটস রেডিয়াস, অবভিয়াসলি, কারণ রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস যদি আর হয় তার দুগুণ মানে 2r হয়ে যাবে সার্কেলের ডায়ামিটারের লেন্থ, আর ডায়ামিটারই হচ্ছে লার্জেস্ট কর্ড অফ সার্কেল। তাহলে একদম ঠিকঠাক কথা বলা হয়েছে। বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস অন এ সার্কেল, আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল এমন একটা ত্রিভুজ যার তিনটে শীর্ষবিন্দু ট্রায়াঙ্গেলের পরিধির উপর অবস্থিত, ট্রায়াঙ্গেলের পরিধির উপর অবস্থিত, তার মানে কি না সার্কাম সার্কেল তৈরি করা হয়েছে। ওকে, এবার কি বলা হলো, অ্যান্ড ওয়ান সাইড অ্যাজ ইটস ডায়ামিটার, তার মানে ওই ট্রায়াঙ্গেলটির একটি সাইড যেন সার্কেলের ডায়ামিটার হয়, হলে কি হবে, ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে ট্রায়াঙ্গেলটি একটি রাইট ট্রায়াঙ্গেল হবে অবশ্যই, কারণ কি যখনই এই দেখো আমি যদি এবিসি এই ট্রায়াঙ্গেলটি আঁকি এবং যেখানে এবি ডায়ামিটার, তাহলে অবশ্যই কী দেখতে পাবো না এ সি বি কোণটি কী হবে না হাফ সার্কেলের মধ্যে অবস্থিত, তাহলে হাফ সার্কেলের মধ্যে যে কোনো কোণ হবে কি না রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, তার মানে অবভিয়াসলি এবিসি একটি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তার মানে এই স্টেটমেন্টটিও একদম ঠিক। নেক্সট অপশানে বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অ্যান্ড রেডিয়াস অফ এ সার্কেল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, অবশ্যই, কারণ কি পেরিমিটার অফ সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি না 2πr। এবং কী বলা হয়েছে রেডিয়াস, তাহলে রেডিয়াস কত r, তাহলে আর 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 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2π/1, আর 2π এবং 1 দুজনেই কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে রেশিও কী হবে কনস্ট্যান্টই হবে, তার মানে এটিও একদম ঠিকঠাক স্টেটমেন্ট, অপশন 1 হয়ে গেল আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য মেজার অফ ইচ সাইড অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 16 সেন্টিমিটার, খুব ভালো কথা। হোয়াট ইজ দ্য রেশিও অফ ইটস পেরিমিটার টু দ্য সাম অফ ইটস মিডিয়ানস, খুব ভালো কথা। মানে একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট আমায় জানতে হবে। আমরা সবাই জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে কী ঘটনা ঘটে না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে যে মিডিয়ান অঙ্কন করা হয় ভার্টেক্স থেকে অপোজিট সাইডে মিড পয়েন্ট পর্যন্ত, সেই মিডিয়ানই হয়ে যায় কি, সেই মিডিয়ানই হয়ে যায় অল্টিটিউড, সেই মিডিয়ানই হয়ে যায় অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে যাহাই মিডিয়ান লেন্থ তাহাই হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টরের লেন্থ, তাহাই হচ্ছে আমার কি হাইটের লেন্থ। ওকে, তাহলে হাইটের লেন্থ তাই তো, অল্টিটিউড বা হাইটের লেন্থ নির্ণয় করা খুবই সোজা। একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে সাইডই কি ইকুয়াল, যা তিনটে সাইডের লেন্থ আমি স্মল এ ডিনোট করলাম। তাহলে হাইটের লেন্থ কী হবে, অল্টিটিউডের লেন্থ কী হবে না √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ। ঠিক আছে, এখানে ইচ সাইডের লেন্থ বলা হয়েছে 16 সেন্টিমিটার, তাহলে √3/2 ইন্টু 16 হয়ে যাবে এর একটি অল্টিটিউডের লেন্থ বা একটি মিডিয়ানের লেন্থ। যাহাই অল্টিটিউড তাহাই মিডিয়ান, আমি বলেই দিয়েছি। তাহলে একটি মিডিয়ানের লেন্থ বেরোলো √3/2 ইন্টু 16, তাহলে তিনটে মিডিয়ানের লেন্থ ইকুয়াল হবে, তার মানে ইন্টু 3 করে দেবো, গল্প শেষ। তার মানে 8 × 3 = 24, √3, কাটাকুটি আমার গুণ করার দরকার নেই, আমাকে এর সঙ্গে কার রেশিও নির্ণয় করতে হবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ ইটস পেরিমিটার টু দ্য সাম অফ ইটস মিডিয়ান, তাহলে এটাই হচ্ছে সাম অফ মিডিয়ান, আর পেরিমিটার কী হবে না 3a, তাহলে 3a মানে 3 × 16, ব্যাস। তাহলে এদের মধ্যে আমাকে রেশিও নির্ণয় করতে হবে, দেখো 3 3 এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 8 আর 16 ক্যান্সেল আউট হয়ে 2 পড়ে রইল, 2:2 √3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশান 1। তাহলে চলে যাই নেক্সট প্রশ্নে কী বলা হলো, ও ইজ দ্য সেন্টার অফ সার্কেল, ইটস 2 chord AB and CD intersect each other at a point P internally। আচ্ছা, তাহলে একটি সার্কেল আমি আগে ড্র করে নিই। সার্কেলের সেন্টার বলেছে ও, বলেছে AB অ্যান্ড CD দুটো কর্ড, আচ্ছা AB আর CD দুটো কর্ড। আর কি বলা হলো, AB ইজ ইকাল টু, আর এটা ইন্টারসেক্ট করেছে ইন্টারনালি পি পয়েন্টে, তাহলে এই পয়েন্টটি হচ্ছে পি। AB বলা হয়েছে 22, AB এর লেন্থ বলা হয়েছে 22, PB হচ্ছে 14। আচ্ছা, PB যদি 14 হয় আর AB যদি 22 হয়, তাহলে AP ভ্যালু কত হবে 8, তাই তো। CP বলা হয়েছে 8 সেন্টিমিটার, খুব ভালো কথা, CPর লেন্থ বলা হলো 8। আর কি বলা হয়েছে না পিডির লেন্থ কত, ভ্যালু অফ দ্য পিডি। আছে এই প্রশ্নের সলিউশন আমি আগেই তোমাদের করেছি, আমরা কি জানি
না যখন দুটো কর্ড ইন্টারনালি ইন্টারসেক্ট করে তখন কি হয়ে যায় না এপি ইন্টু পিবি, এপি ইন্টু বিপি ইজিক্যাল টু কি না সিপি ইন্টু ডিপি হবে, সিপি ইন্টু ডিপি হবে বা পিডি হবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তাহলে এপির লেন্থ কত, এপির লেন্থ হচ্ছে 8, বিপির লেন্থ কত, বিপির লেন্থ হচ্ছে 14, সিপির লেন্থ কত 8, আর ডিপির লেন্থ কত নির্ণয় করতে হবে। তাহলে 8 আর 8 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ডিপির লেন্থ কত হবে, ডিপির লেন্থ কত হবে না 14, তার মানে অপশান 1 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি, যখনই দুটো কর্ড এরম ইন্টারসেক্ট করবে এবং এপি ভ্যালু আর সিপির ভ্যালু যদি সমান হয়, যদি এপি সমান হচ্ছে সিপি হয়ে যায়, তাহলে অবশ্যই বিপি সমান ডিপি হতে বাধ্য, বিপি সমান ডিপি হতে বাধ্য। এবং সেটা হলে কি হবে না ডাইরেক্ট আমি বিপির ভ্যালু দেখতে পাচ্ছি 14, তাহলে ডিপির ভ্যালু 14 লিখব, এত কিছু করার কোনো প্রয়োজন নেই, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। কারণ কি দেখো এখান থেকেই এই ঘটনাটা ঘটেছে, দেখো এপি ইন্টু বিপি সমান সিপি ইন্টু ডিপি, তাই তো। তাহলে আমি বলতে পারি এই স্টেটমেন্ট থেকে, লক্ষ্য করো এই স্টেটমেন্ট থেকে আমি কী বলতে পারি না এপি বাই সিপি ইজিক্যাল টু ডিপি বাই বিপি। আর যখন এপি সমান সিপি হবে তখন এদের রেশিও কী হবে 1:1, তার মানে ডিপি সমান কী হয়ে যাবে বিপি হয়ে যাবে, সরি বিডি না বিপি। তাহলে ডিপি সমান কী হয়ে যাবে বিপি হয়ে যাবে, এবং সেই ঘটনাই ঘটেছে। বিপির লেন্থ বলা হয়েছে 14, তাহলে ডিপির লেন্থ কত হবে 14ই হবে। কিছু না করে দেখেই আমি প্রশ্নের আনসার লিখতে পারি যে 14 সেমি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও, আচ্ছা সি বি এ সার্কেল উইথ সেন্টার ও। এবার কী বলা হয়েছে পি কিউ বি দ্য ডায়ামিটার, তাহলে পি কিউ হচ্ছে ডায়ামিটার। আর কি বলা হলো লেট এ বি বি এ কর্ড অন সি, আচ্ছা এ বি একটা কর্ড, কিউ ও বি হচ্ছে 14 ডিগ্রি, ওকে। তাহলে এ বি একটা কর্ড আমি এখানে ড্র করে নিলাম, এ বি প্যারালাল প্যারালাল এমন কিছু বলা হয়নি, বলেছে কিউ ও বি, তার মানে এই হচ্ছে আমার কিউ ও বি, কিউ ও বি বলা হলো 40 ডিগ্রি, কিউ ও বি কত না 40 ডিগ্রি। এ ও পি 80 ডিগ্রি, আচ্ছা এ ও পি খুব ভালো কথা, তাহলে এ ও পির লেন্থ বললো কত 80 ডিগ্রি। দেন ফাইন্ড এ ও বি, তাহলে আমাকে এ ও বি নির্ণয় করতে হবে, এ ও বি নির্ণয় করতে হবে। তাহলে এর থেকে সোজা মনে হয় না কোনো প্রশ্ন হয় বলে। আমি দেখতে পাচ্ছি যে পি কিউ হচ্ছে স্ট্রেট লাইন, তার মানে পি কিউ স্ট্রেট লাইন মানে পি ও কিউ এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে 180 হবে। তার মধ্যে এ ও পি 80 নিয়ে নিয়েছে, আর এখানে বি ও কিউ বা কিউ ও বি সে নিয়ে নিয়েছে 40, তার মানে 80 40 120, তার মানে বাকি কত পড়ে থাকে 60 ডিগ্রি। অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার, এ ও বি অ্যাঙ্গেলের ভ্যালু হবে 60 ডিগ্রি। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে দেখো প্রশ্ন রিপিট হয়েছে দুবার আশা করছি, হ্যাঁ। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়লে আমি এরম চুটকিতে আনসার করব, ঠিক আছে। নাম্বার 81 খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বলা হয়েছে একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কী বলে থাকি না স্থূলকোণী ত্রিভুজ। একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার নাম বলা হয়েছে এবিসি। তাহলে একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ড্র করে নিই, এই হচ্ছে একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার নাম দিলাম আমরা এবিসি, এবং যার এবি সাইড বলেছে লংগেস্ট, লেন্থ অফ ইটস লংগেস্ট সাইড এবি ইজ 50 সেন্টিমিটার। তাহলে লংগেস্ট সাইড আমি ধরে নিলাম এই হচ্ছে এবি, তাহলে লংগেস্ট সাইড এবির লেন্থ বলা হয়েছে 50 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে আদার টু সাইডস, বাকি দুটি সাইডের মধ্যে যে কোনো একটি সাইডের লেন্থ বলা হয়েছে 42 সেন্টিমিটার। তাহলে অপর সাইডটি থার্ড সাইডটির লেন্থ কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আর এই ট্রায়াঙ্গেলটির এরিয়া বলা হয়েছে 294 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যদি আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা দিয়ে থার্ড সাইডের লেন্থ সি ধরে সেখান থেকে যদি আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা ইউজ করে থার্ড সাইডের লেন্থ নির্ণয় করতে যাই, তাহলে ইট উইল টেক অ্যাট লিস্ট 10 মিনিটস, ওকে। তো আমরা সেই পদ্ধতিতে এই প্রশ্নের সলিউশন করবো না। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবিসি, ধরলাম যে এর বৃহত্তম সাইড হচ্ছে এবি যার লেন্থ বললাম সি, এবং বাকি দুই সাইডের লেন্থ বললাম এ এবং বি। তাহলে আমরা সবাই জানি যে যদি এবিসি একটি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে কি হবে না লংগেস্ট সাইডের লেন্থের স্কোয়ার মানে সি স্কোয়ার অলওয়েজ কী হবে না বাকি দুই সাইডের স্কোয়ারের সাম অপেক্ষা বৃহত্তম হবে। তার মানে সি স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটা সবসময় হবে যদি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ হয়, এবং সেটাই এখানে বলা হয়েছে। বলা হয়েছে এই সি এর ভ্যালু বলা হয়েছে কত 50, ধরে নিলাম এর ভ্যালু বলা হলো 42,
আমার নির্ণয় করতে হবে বি এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে সি স্কোয়ার মানে কি না 50 স্কোয়ার, 50 স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারের ভ্যালু কত না 42, তাহলে 42 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী বলবো না বি স্কোয়ার উইল বি লেস দ্যান, বি স্কোয়ার কী হবে লেস দ্যান 50 স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেখতে পাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমরা কী পাবো না 50 প্লাস 42 আর 50 মাইনাস 42, তার মানে 50 প্লাস 42 মানে 92, আর 50 মাইনাস 42 করলে 8, তাহলে 92 ইন্টু 8। তাহলে বি স্কোয়ার ভ্যালু যদি লেস দ্যান 92 ইন্টু 8 হয়, তাহলে বি এর ভ্যালু কী হবে রুট ওভার অফ 92 ইন্টু 8 হবে। আর 92-র মধ্যে কী দেখতে পাচ্ছি 23 ইন্টু 4 আছে, এখানে 4 ইন্টু 2 আছে, তার মানে আলটিমেট 4 যদি বাইরে বেরিয়ে আসে পড়ে থাকবে কত 4 ইন্টু 23 ইন্টু 2 46, 4 রুট 46, 4 রুট 46। আর 4 রুট 46-এর কাছাকাছি ভ্যালু, 4 রুট 46-এর কাছাকাছি ভ্যালু বি উইল বি লেস দ্যান 4 রুট 46। তাহলে 4 রুট 46-এর কাছাকাছি ভ্যালু আমি কোথায় দেখতে পাচ্ছি না অপশন বিতেই একমাত্র দেখতে পাচ্ছি, যেটি 4 রুট 46-এর কম আছে, তার মানে অপশন বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে এই ধরনের প্রশ্ন খুবই ট্রিকি প্রশ্ন, এবং এই প্রশ্নটি সমাধান করার জন্য যদি আমরা এই 294-কে ইউজ করি, তাহলে এই প্রশ্নের সমাধান করার জন্য তোমার যা টাইম লাগবে তাতে তোমার পরীক্ষার ঘন্টা কখন পড়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, তো প্রশ্নের সমাধান দেখো এবং প্রশ্নের সমাধান নিজে করার চেষ্টা করো। চলে যাই নেক্সট প্রশ্ন, আজকের এই সেটের এবং জিওমেট্রির যাবতীয় যা প্রশ্ন করিয়েছি তার মধ্যে লাস্ট প্রশ্ন, খুবই কনসেপচুয়াল প্রশ্ন, শোনো ভালো করে মন দিয়ে। দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ 36 ইউনিট। খুব বড় কথা, তাহলে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থের সাম বলা হয়েছে 36 ইউনিট। তাহলে বললাম এবিসি একটি ট্রায়াঙ্গেল যার তিনটে সাইড আমি বললাম এবিসি, এ কোণের অপোজিটে মানে এ ভার্টেক্সের অপোজিটের সাইডের লেন্থ স্মল এ, বি ভার্টেক্সের অপোজিট সাইডের লেন্থ স্মল বি, এবং সি ভার্টেক্সের অপোজিট সাইডের লেন্থ হলাম স্মল সি। তাহলে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি বলা হয়েছে কত 36 ইউনিট। বলা হয়েছে ইটস এরিয়া ক্যানট বি মোর দ্যান দ্যাট স্কোয়ার ইউনিট। তাহলে এই ট্রায়াঙ্গেলটির এরিয়া কার থেকে বেশি হবে না সেটা নির্ণয় করতে হবে। ম্যাক্সিমাম এর এরিয়া কত হতে পারে, ম্যাক্সিমাম এরিয়া কত হতে পারে সবসময় মনে রাখবো না একটি ট্রায়াঙ্গেলের এরিয়া ম্যাক্সিমাম হবে যখন এর তিনটে সাইড কী হয়ে যাবে ইকুয়াল হবে, যখন এর তিনটে সাইড কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। তার মানে এ সমান বি সমান সি, তার মানে এ সমান বি সমান সি হলে আমি বলতে পারবো 3a ইজ ইকাল টু 36, দ্যাট ইজ এ ইজ ইকাল টু কত না 12। যদি প্রত্যেকটা সাইডের লেন্থ 12 মানে একটি সমবাহু ত্রিভুজ হয়, তারই এরিয়া কী হবে ম্যাক্সিমাম হবে, তারই এরিয়া কী হবে ম্যাক্সিমাম হবে। আর আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি না √3/4 ইন্টু এ স্কোয়ার মানে 12 স্কোয়ার, তাহলে 12 ইন্টু 12। তাহলে 4, এখানে 3 দেখতে পাচ্ছি কাটাকুটি হচ্ছে, 4 3 12, 12 3 36, তাহলে 36 √3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার অপশন বি। তার মানে এই ট্রায়াঙ্গেলটির এরিয়া ম্যাক্সিমাম 36 √3 হতে পারে, এর বেশি হতে পারে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এবং এই যে জিওমেট্রি সিরিজ আমি যে টোটাল 5টি ক্লাস তোমাদের করালাম, এই 5টি ক্লাসে টোটাল 82 নাম্বার অফ কোশ্চেন আমি তোমাদের সলভ করিয়েছি, এবং এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এত অনেক কনসেপ্ট আমি শিখিয়েছি তোমাদের, যে কনসেপ্টগুলো তোমাদের সিজিএল প্রিলিমসের জন্য অনেক হেল্প করবে। বারবার করে এই ক্লাসগুলো দেখো, আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে তোমরা সিজিএল প্রিলিমসে গিয়ে জিওমেট্রিতে অনেক ভালো পারফর্ম করবে। তো এরপরে জিওমেট্রির আমাদের এসএসসি সিজিএল 2024 টিয়ার 1 কমপ্লিট হওয়ার পরে আমি আবার 2025-এর জন্য তোমাদের জন্য জিওমেট্রি স্পেশাল সিরিজ নিয়ে আসবো, যেখানে আমরা পুরো বেসিক থেকে কমপ্লিট করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে, অনেক বেশি বেশি কমেন্ট করো, আমাকে বলো যে তোমরা কী চাইছো, কেমন তোমাদের লাগছে, যাতে আমি আরও বেশি তোমাদের জন্য ক্লাস করাতে পারি, আরও বেশি আমি থেকে এনার্জি ফিল করতে পারি। তোমরা সবাই জানো যে অ্যাজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার পরে তারপরে আবার এই ধরনের ক্লাস করানো, এই কোয়ালিটির ক্লাস করানো, ইটস ভেরি টাফ। তো সেটার জন্য আমার মধ্যে চাই কি না স্পিরিট, সেই স্পিরিট তোমরাই আমাদের মধ্যে আনতে পারো যদি তোমরা বেশি বেশি করে কমেন্ট করে আমায় জানাও যে আলটিমেট তোমরা কী ভাবছো আর আমার ক্লাস তোমাদের কতটা হেল্প করছে। চলো, গুড বাই, আলবিদা।